নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি উজ্জ্বল জ্যোতি। প্রত্যেক পর্বের মতো এইবারও বা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বলবো যাতে নিজেরাই নিজেদের জীবনকে বদলাতে পারেন বা নিজেরাই নিজেদের জীবন বদলানোর ক্ষমতা রাখবেন এই ছোট্ট কয়েকটি উপায়ের মাধ্যমে। কি সেই উপায়? সেই উপায় হচ্ছে সব সময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। আজকে থেকে আপনাকে সব সময় চিন্তা করবেন আমি সেরা, আমার দ্বারাই হবে, আমি পারবো এবং আমি সবাইকে করে দেখাবো। এই চারটে কথা মনে রাখবেন। আমি সেরা, আমি পারবো, আমার দ্বারাই হবে, আমি সেরা, মানে আমার ওপরে আর কেউ নেই। এই ভাবনাটা যদি আপনার মনের মধ্যে আসে বা আপনি যদি মনে করেন যে আমার জীবনকে বদলানোর ক্ষমতা ভগবান আমার ভেতর দিয়ে দিয়েছে, এই চিন্তাভাবনা সবসময় পজিটিভ থিঙ্কিং করবেন। আমি পারবো, আমার দ্বারাই হবে, আমি সেরা, আমি জিততে পারবো। তো এই পজিটিভ থিঙ্কিং মানে যে কথায় চিন্তা করুন না কেন তার মধ্যে একটা পজিটিভ ওয়েভ থাকবে, পজিটিভ ভাইবস থাকবে। সব সময় চিন্তা করবেন আমাকে করতেই হবে, আমাকে এটা জিততেই হবে বা আমি এটা পারবই। সব সময় জানবেন একবার কোনো ফেলিওর হলে বা আমরা যদি একবার কোথাও কিছু হেরে যাই বা একবার যদি আমাদের মনে হয় যে আমার দ্বারা আর এটা হচ্ছে না বা পারবো না, এইটা যদি মনে মনে বলতে থাকেন বা আপনি যদি নিজেও মুখ দিয়ে বলতে থাকেন, আপনাকে ইউনিভার্স কিন্তু সেটাই রিটার্ন করবে। আমাদের এই কথাগুলো ইউনিভার্সে যাচ্ছে, ইউনিভার্সকে আপনি যা সিগন্যাল দেবেন ইউনিভার্স কিন্তু আপনাকে সেইভাবেই রিটার্ন দেবে। তাই অতএব ইউনিভার্সকে সব সময় আপনার জীবনের পজিটিভ থিঙ্কিং দিন। যেইটা আপনার দরকার, যেই জিনিসটা আপনার লাগবে, যেই জিনিসটা আপনি পেতে চান, চাকরি, শিক্ষা, বিদ্যা বা যদি কোনো সম্মান, অর্থ, যশ, ভালোবাসা, যেইটাই আপনার চাহিদা থাকুক, সেই চাহিদাটা আপনি আপনার ভেতর সবসময় পজিটিভ থিঙ্কিং করুন এবং আপনি বলুন আমি এটা অ্যাচিভ করেই ছাড়বো, এইটা আমাকে পেতেই হবে, এইটা আমি পারবোই, সবাই যদি পারে আমি কেন পারবো না। এই মানসিকতা যদি আপনি আপনার ভেতর গ্রো করতে পারেন, যদি আপনি মনে করেন যে আমি পারবো, আমি আমার কাজ করে নিতে পারবো, তাহলে কিন্তু অবশ্যই ইউনিভার্স সেই সিগন্যাল গ্রহণ করবে এবং সেটা কিন্তু আপনাকে বাস্তবে রূপ দেবে। তাই সব সময় পজিটিভ থিঙ্কিং করুন, সব সময় ভাবুন যে আমাকেই করতে হবে এবং আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে। আজকে আমার যেই জিনিসটা নেই, যেই জিনিসটার জন্য আপনি আকাঙ্ক্ষিত, সেই আকাঙ্ক্ষিত বস্তুর পেছনে আপনি সব সময়, এটা বলা হয় পরিশ্রম করলেই তার ফল হয়, কিন্তু অনেক সময় পরিশ্রম করেও ফল পাওয়া যায় না, বিকজ আমরা সেইটার নেগেটিভ অর্থটাই বারবার ভাবি। যদি আমার দ্বারা না হয়, এতটা খাটবো যদি আমি না পারি, এই এতদিন লেবার দেবো যদি আমি ফেলিওর হয়ে যাই, তাহলে আমার টাকা যাবে, তা আমার সময় যাবে। এই চিন্তা নিয়ে যখনই কোনো কাজে আপনি হাত দেবেন, এইটা কিন্তু 100 জনের মধ্যে 80 জনই ফেলিওর হয়ে গেছে। কেন বললাম 80 জনই ফেলিওর হয়ে গেছে? 20% ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে, বাকি 80% আপনাকে কর্ম করতে হবে। তাই কর্ম যখন আপনি করবেন, সেই কর্মের সময় অবশ্যই আপনাকে একটা পজিটিভ ভাইবস এবং পজিটিভ থিংস এবং মানে যেটাকে সোচ, চিন্তা নিয়ে আপনি আপনার জীবনের কার্য শুরু করুন। সব সময় জানবেন যে এখানে আমি টার্গেট করছি, সেই লক্ষ্যটাকে স্থির করুন। আগে আপনার কি চাই, ওই লক্ষ্য স্থির করাটাই হচ্ছে প্রথম কাজ। লক্ষ্য স্থির করুন, লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের মধ্যে আপনি নিজেকে ব্যস্ততায় ভরিয়ে তুলুন এবং সেই ব্যস্ততা যখন যাবেন সেখানে আপনার পজিটিভ সোচ বা পজিটিভ থিঙ্কিং নিয়ে যাবেন যে আমি এইখানটায় যাচ্ছি, যখন এখানে আমি জয় করেই আসব। তো লাইফ অফ পার্ট, মানে লাইফের এগুলো একটা পার্ট, যে এই পার্টগুলোর মধ্যে সব সময় পজিটিভ থিঙ্কিং নিয়ে সোচ চিন্তা করুন। পজিটিভ থিঙ্কিং নিয়ে আপনার জীবনের সব কিছু অগ্রগতির দিকে নিয়ে যান। যেখানেই যাবেন অল টাইম চিন্তা করবেন আমি পারবো, আমার দ্বারাই হবে, আমি সেরা, আমি করে দেখাবো। এই চারটে কথা সবসময় মাথায় রেখে আপনি পজিটিভ সোচ নিয়ে যেই কথাটাই বলবেন সারাদিন সেই কথাটা বারবার অনুরণ করুন, নিজের ভেতর বলুন আমি পারবো, আমার দ্বারা হবে, আমার এইটা চাই। যেটাই লাগবে, আপনার ভালোবাসা, আপনার শিক্ষা, আপনার সম্মান, যেইটা অর্থ, যেইটা আপনার দরকার, সেই জায়গাটাকে বারবার অনুরণ করুন। বারবার আপনি রিপিটেডলি আপনার মনে বলতে থাকুন এবং আমাকে সেই পথে আগাতে হবে, সেই রাস্তায় কাজ করতে হবে, সেই পথেই হাঁটতে হবে, এইটা আমাকে অ্যাচিভ করতেই হবে। এই পজিটিভ থিঙ্কিং অবশ্যই আপনি মাথায় রেখে কাজ করুন। কখনো আমার দ্বারা আর হবে না, একটু ফেলিওর হয়ে গেলে আমার দ্বারা আর হবে না, আমি কোনো কিছু কমবেন না, আমার দ্বারা কিচ্ছু হবে না,
বা কেউ যদি আপনাকে বলে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কোনো কমবেন না, এই কথাগুলো যখন শুনবেন ভেতরে ভেতরে এই নেগেটিভ থটগুলোকে পাত্তা দেবেন না, নেগেটিভ থটগুলোর ভেতর নিজেকে জড়িয়ে ফেলবেন না। অল টাইম চিন্তা করবেন যে যা বলছে আমি আমার লক্ষ্য স্থির, কোথায় আমার যেতে হবে এই লক্ষ্য প্রথমে স্থির করুন। সাকসেস হওয়ার প্রথম শর্ত হচ্ছে লক্ষ্য স্থির করুন। যেখানে যাবেন সেই লক্ষ্যটাকে আগে প্রথম স্থির করুন। ধরুন কোথাও ঘুরতে যাবেন, আগে তো সেই ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং করতে হবে যে আমি এইখানে যাব, তার জন্য প্ল্যানিং, তার জন্য প্রস্তুতি, তার জন্য কোথায় কোথায় কীভাবে যেতে হবে আমরা খোঁজ করি, তার জন্য টিকিট কাটা, রেলের টিকিট বা প্লেনের টিকিট কাটা, সবটাই কিন্তু ওই লক্ষ্যটাকে স্থির করে আমরা করি। তাই জীবনের প্রতিটা মুহূর্তকে সুন্দর করতে গেলে সেই লক্ষ্যটা আগে স্থির করুন। কি আপনার দরকার? অর্থ দরকার, অর্থ পেতে গেলে আমায় কী কী করতে হবে, কী কী শারীরিক মানসিক প্রস্তুতি নিয়ে আমাকে সেইটার জন্য সেই অর্থের লক্ষ্যে যদি পৌঁছাতে হয় তাহলে সেই অর্থটাকে টার্গেট করুন। যদি কোনো বিষয়বস্তু বা কোনো গাড়ি বাড়ি ভালোবাসা কোনো রকম যদি আপনার কোনো বিষয়বস্তুর ওপর টার্গেট থাকে সেই লক্ষ্যটাকে আগে স্থির করুন। সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য নিজেকে প্রিপেয়ার্ড করুন এবং সেই লক্ষ্যে আপনি আগিয়ে চলুন। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলুন আমি এটা করেই ছাড়বো, আমার এটা দরকার, আমি এটা করবই। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, পরশু না হোক তরশু, দেখবেন আপনি পজিটিভিটি পাবেন। তো সব সময় একটা যেই জিনিসটা আপনার দরকার, যেই কাজটা আপনি করতে চলেছেন, যা করতে চাইছেন সেইটার ওপর ফোকাস করুন, সেইটা আগে স্থির করুন, তার ওপর ফোকাস করুন এবং সেই ফোকাস অনুযায়ী নিজের কর্ম করুন। দেখুন আপনাকে আপনার লক্ষ্য ঠিক পৌঁছে দেবে। আপনার চিন্তাই আপনার লক্ষ্যকে এনে দেবে আপনার সামনে। আপনার পজিটিভ থিঙ্কিং, পজিটিভ সোচ, পজিটিভ দিশা সব আপনাকে কিন্তু পজিটিভ জায়গায় এনে দেবে। তাই সব সময় কোনো বড় কিছু অ্যাচিভমেন্ট করতে গেলে আগে লক্ষ্য স্থির করুন, সেই লক্ষ্যে ফোকাস করুন এবং সেই লক্ষ্য ফোকাস করতে করতে আপনি এগিয়ে চলুন পজিটিভ থিঙ্কিং নিয়ে। মনে মনে বলতে থাকুন আমাকে এটা দরকার, আমি এটা করব। যেই লাইনে যেতে চাইছেন, যেই জিনিসটা পেতে চাইছেন সব সময় অনুরোধ করুন, ভেতরে ভেতরে বলতে থাকুন আমি এটা পাবো, আমি এটা পাবো, আমি এটা পাবো, আমি এটা পাবো, আমার এটা করতে হবে। এই রকম বলতে থাকুন যতবার খুশি, সারাদিনে যতবার মনে হয় মন্ত্র জপের মতো করতে থাকুন, দেখুন রেজাল্ট পেয়ে যাবেন। তাই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি সব সময় সহজ কিছু উপায়গুলো নিয়ে আসি যেগুলো আপনারা বাড়িতে বসে করলে অবশ্যই করতে পারবেন। সব সময় তো সবাই সবার কাছে গিয়ে পৌঁছাতে পারে না, তো বাড়িতে বসে যদি আমার একটু কথা যদি আপনার জীবনকে একটু বদলে দেয় তাহলে সেই কর্ম করার আমার সার্থক বলে মনে করব। কেন কি আমি চাই সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পাশের মানুষটাকে ভালো রাখুন। যদি নিজে একটু ভালো থাকেন সেই ভাইবস, সেই পজিটিভিটি আপনি আপনার পাশের মানুষটাকে একটু দিন, মানে সেই মানুষটাও যাতে আপনার ভাবধারা এবং আপনার চিন্তা ভাবনায় নিজেকে গ্রুমিং করতে পারে বা আপগ্রেড করতে পারে, তাহলে কিন্তু আমরা মিলিতভাবে সবাই ভালো থাকতে পারবো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন। যদি আমার এই কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্টসে লিখবেন কি দেখতে চান, অবশ্যই আমি আমার ভিডিওতে সেই টপিকগুলো রাখবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন। নমস্কার।